22 এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে 12 দিন। এখনো পর্যন্ত 4 অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি নিরাপত্তা বাহিনী। তাদের খোঁজে চলছে তল্লাশি। এরই মধ্যে গতকাল বায়ুসেনা প্রধান মার্শাল অমরপ্রীত সিংয়ের বৈঠকের পর সোমবার রাজেশ কুমার সিংহের সাথে একান্ত বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন সকালে তার বাসভবনেই হয় এই বৈঠক। পহেলগামের হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে চলছে কূটনৈতিক যুদ্ধ। এছাড়া যুদ্ধবিরোধী চুক্তিকে অগ্রাহ্য করেই সীমান্তে ভারতীয় সেনাকে উদ্দেশ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তানের সেনা। উত্তরে পাল্টা গুলি চালাচ্ছে ভারতীয় সেনা। উল্লেখ্য, পহেলগ্রামের ঘটনার পরে একাধিকবার সেনা প্রধানদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশবাসী যেভাবে চাইছে সেইভাবেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে। এছাড়া তিনি আরও বলেন, দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেমন ভারতীয় সেনার, ঠিক তেমন ভাবেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সমান দায়িত্ব তারও। অন্যদিকে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার পর এবার চেনাব নদীর জল বন্ধ করে দিল ভারত সরকার। চুক্তি অনুযায়ী এই নদীর জল পাকিস্তান অবাধে ব্যবহার করতে পারে। ভারত শুধুমাত্র কৃষিকাজ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই এই নদীর জল ব্যবহার করতে পারে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।